হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের 41 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। আমরা বিগত 40 দিন ধরে 40টি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করে আসছি। এই ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়। এই ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্যাটিক জিকেগুলিও কভার করানো হয়। আগত পরীক্ষাগুলিতে যদি কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটি ফলো করো। আর আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লাগবে। তো দেখতে থাকো আজকের এই 13 নভেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 কোন দেশে আয়োজিত হচ্ছে? অপশান এ উজবেকিস্তান, অপশান বি কাজাখস্তান, অপশান সি আজারবাইজান, অপশান ডি হলো মঙ্গোলিয়া। সঠিক উত্তরটি হলো অপশান সি আজারবাইজান। আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন অর্থাৎ COP29 আয়োজিত হচ্ছে। এবার দেখো 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অর্থাৎ COP29 আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনের আয়োজন করা হয়েছে 11 থেকে 22 নভেম্বর 2024 পর্যন্ত। এই সম্মেলনে সভাপতিত্ব কে করছেন? সভাপতিত্ব করছেন মুক্তার বাবায়েভ। এই COP29-এর থিম কি? 2024 সালে থিম রয়েছে সবুজ বিশ্বের জন্য সংহতি। এটি হলো COP29-এর থিম। আরও কিছু তথ্য দেখে নাও এই সম্পর্কিত অ্যাডিশনাল ইনফরমেশনে। প্রথম কনফারেন্স অফ পার্টিস অর্থাৎ কপ, এই কপের ফুল ফর্ম হলো কনফারেন্স অফ পার্টিস। এই প্রথম কপ বার্লিনে অর্থাৎ জার্মানি বার্লিনে 1995 সালে অনুষ্ঠিত হয়েছিল। এই COP29-এর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলিকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরের ক্ষেত্রে তাৎক্ষণিক সহায়তা প্রদান করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলার একটি নতুন অর্থের লক্ষ্য নির্ধারণ করা। এই দুটি হলো এর মূল উদ্দেশ্য। এর আগে অর্থাৎ 2023 সালে COP28 অর্থাৎ 28তম COP সম্মেলনটি হয়েছিল সংযুক্ত আরব আমিরাত দুবাইতে। এবার আমরা দেখে নেব আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 2 নম্বর প্রশ্ন। বিমস্টেক এর শক্তি কেন্দ্র কোথায় স্থাপিত হবে? অপশান এ ব্যাঙ্গালোর, অপশান বি চেন্নাই, অপশান সি কলকাতা, অপশান ডি হলো নয়াদিল্লি। সঠিক উত্তরটি হলো অপশান এ ব্যাঙ্গালোর। বিমস্টেকের শক্তি কেন্দ্র ব্যাঙ্গালোরে স্থাপিত হবে। এবার অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। বেঙ্গালুরুতে বিমস্টেক এনার্জি সেন্টার স্থাপনের জন্য ভারত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য কি? এই চুক্তির লক্ষ্য হলো বিমস্টেক সদস্য দেশগুলির মধ্যে আন্তঃগ্রিড সংযোগ উন্নত করা। এবার যেহেতু এখানে বিমস্টেকের কথা এসছে তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব বিমস্টেক সম্পর্কিত জিকেগুলি। বিমস্টেক এর ফুল ফর্ম কি? এর পুরো নাম হলো দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন হলো বিমস্টেকের পুরো নাম। এই বিমস্টেকটি সংগঠিত হয়েছিল 1997 সালে। এর সদর দপ্তর কোথায় রয়েছে? বিমস্টেকের বাংলাদেশের ঢাকাতে রয়েছে। বিমস্টেকের সাধারণ সম্পাদক কে রয়েছে? ইন্দ্রমণি পাণ্ডে। বিমস্টেকের সদস্য দেশগুলি কোনগুলি? বর্তমানে বিমস্টেকের সদস্য দেশ রয়েছে 7টি। সেগুলি হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। বিমস্টেক বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত। এবার দেখো আজকে 3 নম্বর প্রশ্ন। শিগেরু ইশিবা কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন? অপশান এ ফিলিপাইন, অপশান বি কম্বোডিয়া, অপশান সি জাপান, অপশান ডি হলো মরিশাস। সঠিক উত্তরটি হলো অপশান সি জাপান। জাপানে শিগেরু ইশিবা প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। জাপানের পার্লামেন্টের উভয় কক্ষে সবচেয়ে বেশি ভোট পেয়ে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা শিগেরু ইশিবা জাপানের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। জাপানের সংসদকে কি বলা হয়? ডায়েট বলা হয় জাপানের সংসদকে। এবার দেখো আজকে 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের থাম্বনেলের প্রশ্নটি দেখে নিই। সত্যজিৎ রায়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে? অপশান এ অমিতাভ বচ্চন, অপশান বি রজনীকান্ত, অপশান সি ফিলিপ নয়েস, অপশান ডি হলো টম ক্রুজ। সঠিক উত্তরটি হলো অপশান সি ফিলিপ নয়েস। সম্প্রতি ফিলিপ নয়েসকে সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। এবারে অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অর্থাৎ IFFI এর 55তম সংস্করণ গোয়ায় 20 নভেম্বর থেকে শুরু হবে। এবছর এই ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের
ফোকাস কান্ট্রি কোন দেশ হবে? অস্ট্রেলিয়া। প্রখ্যাত অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা ফিলিপ নয়েসকে দেয়া হবে সত্যজিৎ রায়ের আজীবন সম্মান, অর্থাৎ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি। আরও কিছু তথ্য দেখে নাও। 81টি দেশ থেকে 180টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে। সত্যজিৎ রায় আজীবন সম্মান পুরস্কার দেওয়া হয় যারা চলচ্চিত্র জগতে উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আরও কিছু তথ্য দেখো। উৎসবটি যৌথভাবে আয়োজন করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক, ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম এবং গোয়া রাজ্য সরকার। 2004 সাল থেকে গোয়ায় এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হচ্ছে। এবার আমরা দেখে নেব আজকের 5 নম্বর প্রশ্নটি। ভাততালে, যেটা গুজরাটে অবস্থিত, শ্রী স্বামীনারায়ণ মন্দিরে 200তম বার্ষিকীতে কত টাকার রৌপ্য মুদ্রা প্রকাশিত হয়েছে? অপশান এ 200, অপশান বি 300, অপশান সি 400, অপশান ডি হলো 500। সঠিক উত্তরটি হলো অপশান এ 200 টাকা। শ্রী স্বামীনারায়ণ মন্দিরে 200তম বার্ষিকীতে 200 টাকার রৌপ্য মুদ্রা প্রকাশিত হয়েছে। অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের ভাততালে শ্রী স্বামীনারায়ণ মন্দিরে 200তম বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। ভারত সরকার এই উপলক্ষে একটি রৌপ্য মুদ্রা এবং 200 টাকার স্মারক ডাক টিকিট প্রকাশ করেছে। ভাততাল ধাম 200 বছর আগে ভগবান স্বামীনারায়ণ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যেহেতু এখানে মন্দিরের কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে দেখে নেব ভারতের প্রমুখ মন্দিরগুলি সম্পর্কে। প্রথমেই দেখে নেব দিলওয়ারা মন্দির। এটি রয়েছে রাজস্থানের মাউন্ট আবুতে। এটি প্রধানত একটি জৈন মন্দির। এরপরে দেখে নেব পদ্মনাভ স্বামী মন্দির। এটি রয়েছে কেরালা তিরুবনন্তপুরমে। এরপর দেখো শবরীমালা মন্দির। শবরীমালা মন্দিরটি রয়েছে কেরালায়। আঙ্করবাট মন্দির, যেটি রয়েছে কম্বোডিয়ায়। এটি হলো সবচেয়ে বিশ্বের বৃহত্তম মন্দির, যেটি হলো একটি বিষ্ণু মন্দির। এরপর আমরা দেখব পশুপতিনাথ মন্দির, যেটা রয়েছে নেপালের কাঠমান্ডুতে। তাহলে আমরা প্রমুখ মন্দিরগুলি দেখে নিলাম। এবার আমরা চলে যাব পরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নে। কে চিকিৎসা যন্ত্র শিল্পকে শক্তিশালী করার প্রকল্প চালু করেছে? অপশান এ অমিত শাহ, অপশান বি জেপি নাড্ডা, অপশান সি নরেন্দ্র মোদী, অপশান ডি হলো মনসুখ মান্ডভিয়া। সঠিক উত্তরটি হলো অপশান বি জেপি নাড্ডা। এবার দেখো কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী শ্রী জেপি নাড্ডা মেডিকেল ডিভাইস শিল্পকে শক্তিশালী করার জন্য একটি স্কিম চালু করেছে। এই স্কিমটি মেডিকেল ডিভাইস ইন্ডাস্ট্রিকে উৎসাহিত করবে। এই নতুন স্কিমে মোট ব্যয় কত? 500 কোটি টাকা হলো মোট ব্যয়। এবার দেখে নাও আজকে 7 নম্বর প্রশ্নটি। বিশ্ববিদ্যালয় শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হচ্ছে? অপশান এ কেরালা, অপশান বি ভোপাল, অপশান সি পুনে, অপশান ডি হলো নয়াদিল্লি। সঠিক উত্তরটি হলো অপশান ডি নয়াদিল্লি। বিশ্ববিদ্যালয় শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। 9 নভেম্বর নয়াদিল্লিতে অবস্থিত ডক্টর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 শুরু হয়েছে কন্নিং সিং রেঞ্জে। বিশ্ববিদ্যালয় শুটিং চ্যাম্পিয়নশিপ 2024-এ 23টি দেশের 220 জন শুটার অংশ নিয়েছে। এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যা বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত হয়ে থাকে। এবার দেখো আজকে 8 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটি। এশিয়ান ইন্ডিয়া নেটওয়ার্ক অফ থিঙ্ক ট্যাঙ্ক এর 8তম গোলটেবিল বৈঠক কোথায় আয়োজিত হয়েছে? অপশান এ সিঙ্গাপুর, অপশান বি নিউ দিল্লি, অপশান সি ইন্দোনেশিয়া, অপশান ডি হলো জাপান। সঠিক উত্তরটি হলো অপশান এ সিঙ্গাপুর। সম্প্রতি সিঙ্গাপুরে এশিয়ান ইন্ডিয়া নেটওয়ার্ক অফ থিঙ্ক ট্যাঙ্কের 8তম গোলটেবিল সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। আসিয়ান ইন্ডিয়া নেটওয়ার্ক অফ থিঙ্ক ট্যাঙ্কের 8তম গোলটেবিল সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অংশ নিয়েছেন। তিনি ভারত এবং আসিয়ান দেশগুলির মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করেন এবং ভারত ও আসিয়ান দেশগুলির মধ্যে বাণিজ্যের জন্য সংযোগ জোরদার করার ওপর জোর দিয়েছেন। এবার দেখো নাও আজকে 9 নম্বর প্রশ্ন। সম্প্রতি 5তম অর্থাৎ 5th কুলদীপ নায়ার মেমোরিয়াল জার্নালিজম অ্যাওয়ার্ড কাকে সম্মানিত করা হয়েছে? অপশান এ উর্মিলা চৌধুরী, অপশান বি মোহনজি, অপশান সি উর্মিলেশ, অপশান ডি হলো রাজকুমার হিরানি। সঠিক উত্তরটি হলো অপশান সি উর্মিলেশ। সম্প্রতি উর্মিলেশকে
৫ম কুলদীপ নায়ার মেমোরিয়াল জার্নালিজম অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি। সম্প্রতি কার সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১ বছরকে আদিবাসী গর্ব বর্ষ হিসাবে পালনের ঘোষণা করেছেন? অপশান এ বিরসা মুন্ডা, অপশান বি তিলক মাঝি, অপশান সি তাতিয়া ভিল, অপশান ডি হলো রামজি গোল্ড। সঠিক উত্তরটি হলো অপশান এ বিরসা মুন্ডা। সম্প্রতি বিরসা মুন্ডার সম্মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১ বছরকে আদিবাসী গর্ব বর্ষ হিসাবে পালনের ঘোষণা করেছেন। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।